বাক্স পাঠাবে এই হিসেবে তাকে পার্সেল পাঠিয়েছে এবং এই পার্সেল এয়ারপোর্টে কাস্টমসে এসে পৌঁছেছে। এই সংবাদ দিয়ে তাকে তার থেকে ধাপে 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 প্রায় বলা যায় ৭৪ লক্ষ টাকার বেশি, দুঃখিত ৭৮ লক্ষ টাকা প্রায় তার থেকে নিয়েছে। তো এই মামলা তদন্ত করতে গিয়ে আমরা এই গ্রুপটাকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং এটার সাথে জড়িত একজনকে আমরা গ্রেফতার করেছি। তার নাম সোহাগ শেখ, তার বাড়ি হচ্ছে শরীয়তপুর নড়িয়াতে এবং তার থেকে প্রায় ৮৬টি ব্যাংকের ভিসা কার্ড জব্দ করা হয়েছে, ৩১টি ব্যাংকের অ্যাকাউন্টের চেক বই জব্দ করা হয়েছে এবং বেশ কয়েকটি মোবাইল আমরা পেয়েছি। তো আমরা তার পিসিপিআর যাচাই করতে গিয়ে দেখি যে তার নামে আরো সারা দেশের বিভিন্ন থানাতে প্রায় ৩ থেকে ৪টি মামলা রয়েছে এখন পর্যন্ত আমরা পেয়েছি। তো এই বিষয়টি আরো অনুসন্ধানের পর্যায়ে রয়েছে, আমরা হয়তো আরো মামলা আছে কিনা সেটা বের করতে পারবো এবং রাজশাহীতে তার সম্ভবত একটি ওয়ারেন্টও আছে এই সংক্রান্তে। তো এই ঘটনাটি প্রতারণার শিকার হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি আমরা এই ধরনের অভিযোগ পাচ্ছি যে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এটা কয়েকটি ধাপে তারা এই প্রতারণাটা করে থাকে। প্রথমত হচ্ছে যে বিদেশি আর্মি অফিসার অথবা পুলিশ অফিসার, লেডি অফিসার এরকম একটি প্রোফাইল থেকে ফেসবুকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ হয়। যোগাযোগ যখন কন্টিনিউ হতে থাকে, যোগাযোগের এক পর্যায়ে সে অ্যাপ্রোচ করে যে সে আসলে অনেক টাকা পয়সার মালিক, তার সাথে কয়েক মিলিয়ন ডলার আছে অথবা গোল্ড আছে, কাউকে গোল্ডের কথা বলতে চায়। তো এই টাকাগুলো সে পাঠাইতে চায়, তার এখানে রাখার জায়গা নেই। তখন এই প্রলুব্ধ করে তখন তার সাথে যখন কথাবার্তা আগাতে থাকে, আগানোর একটা পর্যায়ে সে তাকে পার্সেল পাঠিয়ে দেয় এবং সেটা ফেডেক্স হইতে পারে বা ডিএইচএল হইতে পারে এবং এই পার্সেলের টোটাল ডকুমেন্ট এবং এয়ারপোর্টের ডকুমেন্ট সহ তারা ইমেইলে তাকে পাঠায়। তো এটা যখন দেখতে আসলে বোঝার কোনো কায়দা নেই যে এটা আসলে ফেক। তো তিনি বিশ্বাস করেন। ঠিক কয়েকদিন পরেই কাস্টমস থেকে, কাস্টমস অর্থাৎ যে দেশে যাবে, বাংলাদেশের কাস্টমস অথবা এয়ারপোর্ট যেখানে আসুক, তো এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্ট থেকে একজন অফিসার নামধারী একজন ফোন দেন যে আমরা এখানে আপনার নামে তো ইউএসএ থেকে বা অন্য একটি দেশ থেকে একটি পার্সেল এসেছে, একটা বাক্স এসেছে এবং এইটার সাথে কাগজপত্র হচ্ছে এইগুলো। তো সেই কাগজপত্রগুলো যখন যে পাঠায় তখন দেখে যে ইমেইল এসে যেই পেপারসগুলো পেয়েছে এবং এই লোক যেই কাস্টমস অফিসার সেজে যেই কাগজগুলো দিয়েছে একই কাগজ। তো বলে যে এটা যদি আপনাকে ছাড়াতে হয় তাহলে কাস্টমসের কিছু টাকা পয়সার ব্যাপার আছে বা খরচ আছে, সরকারি ফি আছে, এগুলো দিতে হবে। এটা করে তার থেকে আস্তে আস্তে 2 লাখ 3 লাখ 4 লাখ এইভাবেই নেওয়া শুরু করে এবং এই চক্রটি খুবই দক্ষ এবং খুবই আমার মনে হয় যে মানুষকে কনভিন্স করতে পারে। প্লাস হচ্ছে এমনভাবে ওরা বিষয়টাকে উপস্থাপন করে যাকে তারা ভিকটিম টার্গেট করে তার থেকে সে, আমরা দেখলাম যে এই মামলার যিনি বাদী অর্থাৎ যিনি ভিকটিম, যিনি প্রায় বলা যায় যে ৭৮ লক্ষ টাকা ধাপে ধাপে পরিশোধ করেছে। তো এই টাকাটা উনি অনেকবারে দিয়েছেন। তো দেখা গেল যে এইভাবে তার পার্সেল আর তার কাছে আসে না, কিন্তু টাকা তার কাছ থেকে যেতেই থাকে। তো একটা পর্যায়ে এসে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন, এখন আমাদের কাছে আসে। তো পরবর্তীতে আমরা মামলা নিয়ে এটা তদন্ত করতে গিয়ে দেখি যে এইটাতে আসলে এই যে গ্রুপটা বেশ কয়েকটি ধাপে আছে। কেউ টাকা ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজ করার কাজে নিয়োজিত থাকে, কেউ আইটি সেকশনে থাকে এবং কেউ হচ্ছে ইমেইল কমিউনিকেশন সেকশনে থাকে। তো এর মধ্যে আমরা ধারণা করছি যে এটার সাথে দেশি এবং বিদেশি দুইটা অংশই হয়তো জড়িত থাকতে পারে। আমাদের তদন্তটা চলমান আছে এবং আমরা আশা করছি যে হয়তো বাকি যারা আছে তাদেরকেও শনাক্ত করতে সক্ষম হব। মামলাটা হয়েছে হচ্ছে আপনার 2023 সালের 15ই ডিসেম্বর কোতোয়ালি থানা। তো আমাদের না কোনো টাকা রিকভারি করা যায়নি। ওদের ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা শতাধিক। কোনো অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার 5 মিনিটের মধ্যে তারা টাকা তুলে ফেলে এবং এটা আসলে ব্যাংক কর্মকর্তাদের কোনো আপনার দায়িত্ব আমরা এই পর্যন্ত বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছি যে ব্যাংক অ্যাকাউন্টে তারা যে এনআইডি কার্ড দিয়েছে, এই এনআইডি কার্ড যারা টাকা তুলছে বা ব্যাংক পরিচালনা করছে তাদের কেউই, এদের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রায় এইটা হচ্ছে এবং আমার মনে হয় যে আমরা এখন এই যে 86টা ব্যাংকের যে ভিসা কার্ড পেয়েছি এগুলোর টোটাল ডিটেলস হচ্ছে আমরা সংগ্রহ করি।
সংগ্রহ করে দেখবো যে এটা ট্রানজেকশনের পরিমাণ কি। তবে তাদের মুখ থেকেই যেটা শোনা সেটা হলো যে তারা আসলে এটাতে কোটি কোটি টাকা সব মিলিয়ে ট্রানজেকশন হয়েছে। তো এখন ব্যাংক অ্যাকাউন্ট যারা ব্যাংকার যারা ব্যাংক খুলেছেন তখন তারা আসলে কিভাবে অ্যাকাউন্টগুলো খুলেছেন এটা তদন্ত আর আমরা যখন একটু গভীরে যাব তখন বিষয়গুলো